সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপ সকলে খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা আলোচনা করব হচ্ছে যে কপি অফ অ্যারে। সো কিভাবে অ্যারে কে কপি করতে হয়। সো আজকে চলো আমরা দেখি। কন্ট্রোল শিফট এন দিয়ে আপনি নতুন পেজে যাবো, দেন এস দিয়ে সেভ করে নেব, জাস্ট কপি। ওকে, কপি দেওয়ার পরে দেন হচ্ছে যে আমাদের হেডার ফাইল ফার্স্টে আমাদের হেডার ফাইল দেওয়ার পরে stdu.h, দেন ইন্টিজার মেইন, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট। দেন আমরা হচ্ছে যে এখানে আমাদের কপির মানে কাজ কি, প্রথমে আমরা অ্যারে ওয়ান নিব এবং অ্যারে টু। অ্যারে ওয়ান যে এলিমেন্ট গুলো নেব, ওই এলিমেন্ট গুলো হচ্ছে যে আমরা অ্যারে টু তে বসাবো। তো যে এটাকে বলো মূলত হচ্ছে যে কপি, এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে যে কনভার্ট মানে প্রতিস্থাপন করা। সাপোজ আমি এখানে নিলাম অ্যারে ওয়ান, অ্যারে ওয়ান ইন্ডেক্সে আমি পাঁচটা এলিমেন্ট নিব। সাপোজ আমি নিলাম পাঁচটা এলিমেন্ট, 10, 20, 30, 40 অ্যান্ড 50। সো আমরা হচ্ছে যে পাঁচটা এলিমেন্ট নেওয়ার পরে সিম্পলি আমরা কি করবো, অ্যারে টু। সো আমরা অ্যারে টু আমরা ডিক্লেয়ার করে দিই। সো অ্যারে টু আমাদের কত থাকবে, অ্যারে টু এক্স্যাক্টলি আমাদের সেমে থাকবে 5, যেহেতু আমরা পাঁচটা এলিমেন্ট এটার মধ্যে হচ্ছে যে ইনপুট করব। তো সিম্পলি কিন্তু আমাদের এখানে হচ্ছে যে অ্যারে ওয়ান এর ভিতরে আমাদের পাঁচটা এলিমেন্ট আছে এবং অ্যারে টু কিন্তু ফাঁকা। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে যে আমরা অ্যারে ওয়ানটাকে প্রিন্ট করে দিই। ঠিক আছে, অ্যারে ওয়ানটাকে প্রিন্ট করে দিই। সো সিম্পলি হচ্ছে যে আমরা ফর লুপ দিয়ে, যেমন আচ্ছা আমরা এখানে হচ্ছে যে ইন্টিজার আই ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন হচ্ছে যে আই ইকুয়াল টু জিরো, দেন আই কতটুকু পর্যন্ত চলবে, 5 পর্যন্ত, যেহেতু আমাদের অ্যারের লেন্থ 5। অ্যান্ড আই প্লাস 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 হওয়ার পরে জাস্ট আমরা হচ্ছে যে অ্যারে ওয়ানটা হচ্ছে যে কি করব, অ্যারে ওয়ানটা আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট করতে হলো প্রিন্ট এফ, দেন হচ্ছে যে ডাবল কোটেশন, ডাবল কমা, দেন হচ্ছে যে পার্সেন্ট ডি, সরি, দেন হচ্ছে যে পার্সেন্ট ডি, জাস্ট ওয়ান, দেন হচ্ছে যে আমাদের পার্সেন্ট ডি দেওয়ার পরে হচ্ছে যে আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট করতে হলে জাস্ট অ্যারে ওয়ান প্রত্যেকটা ইন্ডেক্সের, সো আই এর ভ্যালু প্রথমে জিরো, জিরো ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করবে। দেন আই প্লাস প্লাস আই এর ভ্যালু ওয়ান হলে ওয়ান এর ভ্যালু প্রিন্ট করবে। এইভাবে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি হচ্ছে যেটা যাবে। সো আমরা যদি এখন দেখি, যা প্রিন্ট করে দেখি, জাস্ট এটা রান করি, এক্স্যাক্টলি আমাদের হচ্ছে যে এই যে 10, 20, 30, 40, 50 দেখাচ্ছে, বাট এখানে একটা স্পেস দিলে আরো সুন্দর দেখাবে। তো জাস্ট একটা স্পেস দিলাম, দেখেন এবারে এই যে 10, 20, 30, 40। সো আমরা যদি এখানে একটু সাজানোর জন্য লিখি যে printf printf array one element, ওকে, array one element, এবং দুই পাশে নিউ লাইন দিলে ভালো, বিকজ নতুন লাইন দিবেন। সো ওকে, ডান। আচ্ছা, আমাদের কাছে সেমিকোলন। ওকে, সো এখন যদি আমরা প্রিন্ট করি যে অ্যারে ওয়ান এলিমেন্টে কি কি আছে। সো আমরা নিচে এই যে এগুলো বাদ দেওয়ার জন্য জাস্ট আমরা হচ্ছে যে ক্যাচ ব্যবহার করব, ক্যাচ সেমিকোলন। ওকে, এখন যদি রান করি এই যে অ্যারে ওয়ান এলিমেন্ট 10, 20, 30, 40, 50। সো আমি চাচ্ছি যে এখানে নিউ লাইনটা না দিতে। যদি আমরা নিউ লাইন না দিই তাহলে হচ্ছে যে এক লাইনে দেখাবে এটাই যে 10, 20, 30, 40, 50। সো আমরা হচ্ছে যে এবার অ্যারে টু, এই যে অ্যারের প্রথম ইন্ডেক্সের এলিমেন্ট গুলো অ্যারে টু তে নিতে হবে সিম্পলি। জাস্ট হচ্ছে যে আমরা আরেকটা লুপ চালাতে হবে, সেম আই ইকুয়াল টু জিরো। দেন হচ্ছে যে আই আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে, 5 পর্যন্ত, আমাদের যেহেতু লেন্থ 5, অ্যান্ড আই প্লাস প্লাস। দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের কাজ কি, অ্যারে টুর মধ্যে আমাদের এলিমেন্ট গুলা হচ্ছে যে ইনপুট করতে হবে। জাস্ট আমরা হচ্ছে যে আই, বিকজ আই কোথা থেকে শুরু হচ্ছে, আই এর ভ্যালু জিরো। সো অ্যারে টুর আই এর ভ্যালুতে হচ্ছে যে এখানে আমরা ইকুয়াল দিই, একটু পরে জিনিসটা বোঝা যাবে। সিম্পলি হচ্ছে যে অ্যারে ওয়ান
এখানে কি হবে, অ্যারে টুর প্রথম ইন্ডেক্সে অ্যারে অ্যারে ওয়ান ইন্ডেক্সের ভ্যালুগুলা বসবে, ঠিক আছে? অ্যারের জিরো ইন্ডেক্স গুলা অ্যারে টু ইন্ডেক্সে বসবে। সো অ্যারে ওয়ান, সো অ্যারে ওয়ান আই, সেখানে কি হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের কি সাইড, কপি সাইড, কপি সাইড। সো বানান ভুল হয়েছে, সো কপি সাইড। সো আমাদের কপি সাইডে কি হচ্ছে যে প্রথমে আই এর ভ্যালু কত, জিরো। সো অ্যারে টুর জিরো ইন্ডেক্স, অ্যারে টুর জিরো ইন্ডেক্সে থাকবে অ্যারে ওয়ানের জিরো ইন্ডেক্সের ভ্যালু। সাপোজ আমার অ্যারে ইন্ডেক্সের জিরো ভ্যালু হচ্ছে যে টেন, টেনটা হচ্ছে যে প্রথমে টু এর প্রথম ইন্ডেক্সে যাবে টেন। এরপর আই এর ভ্যালু প্লাস প্লাস হয়ে ওয়ান হবে, ওয়ানের পর হচ্ছে যে আই এর ভ্যালু যখন ওয়ান হবে তখন এই যে টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান ইন্ডেক্সে আছে, তখন অ্যারে টুর টুর হচ্ছে যে আই এর ভ্যালু এখানে টু হয়ে যাবে। সো এই টুর ইন্ডেক্সের ভ্যালুটা এখানে সেভ হবে। মানে প্রত্যেকটা এখানে যতবার ইন্ডেক্সের ভ্যালুগুলো আসবে ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো হচ্ছে যে এই অ্যারে টুর এখানে হচ্ছে যে সেভ হবে। এখন আমাদের প্রিন্ট করার পালা। সো জাস্ট আমরা প্রিন্ট করব। জাস্ট আমি এখানে লিখছি যে প্রিন্ট সাইড, প্রিন্ট, সরি প্রিন্ট সাইড, দেন হচ্ছে যে আমরা লিখবো যে ফর লুপ চালাতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স কি করতে হবে হচ্ছে যে এগেইন প্রিন্ট করা লাগবে, কারণ আমরা এখানে স্টোর করছি বাট নট প্রিন্ট। সো আই আবার ব্যবহার করলাম, কোনো সমস্যা নাই, আই একবার ডিক্লেয়ার করলে কয়েকবার ব্যবহার করা যায়। বাট না বুঝলে হচ্ছে ওই সময় আই জে কে তিনটে এলিমেন্ট দিয়ে ব্যবহার করা যায়। সো আই কতক্ষণ চলবে, আই হচ্ছে যে ফাইভ পর্যন্ত, আই ফাইভ পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস, দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এখানে কাজ কি, আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, দেন আমাদের প্রিন্ট করতে হবে কাকে, যে অ্যারে টু, অ্যারে টু আই। জাস্ট আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম সিম্পলি, জাস্ট ওকে ডান। সো আমাদের কপি হয়ে গেছে। এখন অ্যারে টুর মধ্যে হচ্ছে যে অ্যারে ওয়ানের যা ভ্যালু আছে সবগুলো অ্যারে টুতে আসছে। আসার পরে এই যে এখন এটাতে প্রিন্ট করে দিলাম। সো সিম্পলি আমরা যদি এখন প্রিন্ট করি, সেখানে একটু বোঝার সুবিধার্থে আমি এখানে হচ্ছে যে ওইটার মতো সেম একটা লাইন ব্যবহার করব, যাতে আমার লাইনটা সুন্দর দেখা যায়। সিম্পলি আমি এখানে লিখলাম যে অ্যারে টু এলিমেন্ট, ওকে। যদি আমরা এখন রান করি, এই যে অ্যারে ওয়ান এলিমেন্টে টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি, এবং অ্যারে টুতেও সেম, জাস্ট এটা কপি হয়ে গেছে। সো এটাই মূলত ছিল অ্যারে কিভাবে কপি করা হয় অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে। সো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ a lot. সো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব প্লিজ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।